বিপিএল মানে টাকার খেলা, আর সেই খেলায় এবার আলোচনার তুঙ্গে এক নাইম শেখ। নিলামে যখন তার দাম উঠল 1,10,00,000, তখন অনেকে আকাশ থেকে পড়েছিলেন, ভাবছিলেন এই বুঝি বাংলাদেশের ক্রিস গেল চলে এলো। কিন্তু মাঠে নামার পর প্রথম ম্যাচে নাইম শেখ যা করলেন সেটা স্রেফ ব্যাটিং নয়, সেটা গণিত। 11 বলে 11 রান, কি মিল তাই না? 1,10,00,000 নাইম করলেন 1-1, অর্থাৎ 11। এটাকে বলে নিখুঁত হিসাব। লাখের হিসাব তিনি ব্যাটের কায়দায় মিলিয়ে দিলেন। দর্শক তো ভাবছে ভাই কি রান করতে নেমেছেন নাকি নিজের প্রাইস ট্যাগ জাস্টিফাই করছেন। এবার আসি ব্যাটিং এর ধরনে। নোয়াখালীর বোলাররা আজ যেন প্রতিজ্ঞা করেছিলেন, নাইম ভাই আপনি যত বাজে খেলতে চান আমরা তার চেয়েও বাজে বল দেব। লুজ বল, হাফ ভলি, লেগ সাইডে হোয়াইট বল, কিছুই বাদ ছিল না। কিন্তু নাইম শেখ তিনি যেন ঠিক করে এসেছেন, তোমরা ভালো বল করো আর খারাপ করো, আমি ডট বলের রেকর্ড গড়বই। ক্রিজে তার ব্যাটিং দেখাটা ছিল দর্শকদের জন্য রীতিমতো আই পেন। ব্যাটে বল লাগছে না, লাগলেও ফিল্ডারের হাতে। আরে ভাই 11 বলে 11 রান করার জন্য তো 1 কোটি টাকা দরকার ছিল না। আমাদের পাড়ার গলি ক্রিকেটের সেন্টুও তো এর চেয়ে ভালো স্ট্রাইক রেটে খেলে। সোশ্যাল মিডিয়ায় অলরেডি ঝড় উঠেছে। কেউ বলছেন নাইম শেখ আসলে টেস্ট ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন, কেউ বলছেন ভাইয়ের কাছে সময় অনেক দামি, তাই প্রতি বলের মূল্য 10 লাখ টাকা। আসলেই তো 1.1 কোটি। নাইম যদি 11 বলে আউট হন তবে প্রতিটা বলের জন্য ফ্র্যাঞ্চাইজির খরচ হয়েছে পাক্কা 10 লাখ টাকা। এমন দামি ব্যাটিং দেখার ভাগ্য কয়জনের হয় বলুন? নোয়াখালী এত বাজে লেন্থে বল করার পরও নাইম যেভাবে সংগ্রাম করলেন তাতে মনে হচ্ছিল উইকেট নয়, তিনি যেন পিচে যুদ্ধ করছেন নিজের ফর্মের সাথে, আর সেই যুদ্ধে জয়ী হলো ডট বল। তবে মজার ছলে ট্রল করলেও একজন প্রফেশনাল ক্রিকেটারের কাছ থেকে এই পারফরমেন্স কাম্য নয়। ফ্র্যাঞ্চাইজি যখন কোটি টাকা ইনভেস্ট করে তখন তারা অন্তত একটা পাওয়ার হিটিং বা ইম্প্যাক্টফুল ইনিংস আশা করে। তাই নাইম শেখ কি পারবেন আগামী ম্যাচগুলোতে তার নামের প্রতি বিচার করতে, নাকি পুরো বিপিএলে জুড়ে আমরা কেবল 11 বলে 11 এর মতো ম্যাথামেটিক্যাল ইনিংসই দেখে যাব?